কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ। ঝিনাইদহে ছাত্র জমায়েতে ছাত্রলীগের হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সমাবেশ, আগামীকাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের বিক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনে অন্য মতলব আছে ওবায়দুল কাদেরের মন্তব্য। রাজাকারের পক্ষে স্লোগান দানকারীদের চিহ্নিত করা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারী প্রতিবন্ধী কেউই যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, কুড়িল চৌরাস্তা, গাবতলী, মোহাম্মদপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বন্ধ আছে যান চলাচল। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে প্রগতি সরণিতে সকাল 10টার পরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধে অংশ নিয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে। এই কর্মসূচির কারণে প্রগতি সরণির দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। রামপুরা, বাড্ডা, বনশ্রী, মালিবাগ, গুলিস্তানমুখী শত শত যান আটকা পড়েছে। যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। পায়ে হেঁটে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে যাচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধান চায় নগরবাসী। দর্শক, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের খবর জানতে আমরা সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার সৈকত সাদিকের সাথে। তিনি আছেন বাড্ডা এলাকায়। সৈকত, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু আমি প্রগতি সরণি, রাজধানীর মেরুল প্রগতি সরণি যে বেসরকারি ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সেখানে অবস্থান করছি। তারা কিন্তু বেলা 10টার পর থেকে কিন্তু কোটা সংস্কারের বা কোটা বাতিলের দাবিতে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের সাথে একমত পোষণ করে কিন্তু তারা এই আন্দোলন আজকে শুরু করেছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর যে হামলা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকেই তারা এই এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বেলা 3টা থেকে তাদের অবরোধ বা বিক্ষোভ কর্মসূচি শুরু করবে, কিন্তু এখানে তারা শুরু করেছে 10:30টার দিকে। ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে মেয়ে সবাই কিন্তু এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা কোটার পক্ষে নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু অব্যাহত রাখছে। তাদের হাতে প্লেকার্ড রয়েছে, তাদের মাথায় হাতে জাতীয় পতাকা রয়েছে এবং তারা কিন্তু তাদের এই কোটার বিপক্ষে তারা কিন্তু স্লোগান অব্যাহত রেখেছে এবং তারা তাদের যে শিক্ষার্থী, তারা যে এই শিক্ষার্থী যাতে এই ক্যাম্পাস থেকে বা এই সড়কের বাইরে অন্য কোনো দিকে না যায় সেদিকটাও তারা নজর রাখছে। এবং এই আন্দোলনের পর একটা বিষয় কিন্তু হয়েছে, এখানকার যে প্রগতি সরণি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক, গুলিস্তান থেকে হয়ে মালিবাগ হয়ে রামপুরা, বাড্ডা দিকে কুড়িল যে সড়কটি, সেই সড়কের কিন্তু যান চলাচল সেটা কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে। বাসের দীর্ঘ লাইন কিন্তু সেখানে হয়েছে। দুই পাশে কিন্তু মানুষ হেঁটে চলাচল করছে এবং সব মিলে কিন্তু এই আন্দোলনের সামনে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তেমন নেই। তবে যেহেতু পাশে বাড্ডা থানা, তারাও তৎপর রয়েছে। সব মিলে এখন পর্যন্ত এই আন্দোলন সকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা জোরদারি রয়েছে এবং দেখা যায় কতক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালান। তবে তারা তাদের শিক্ষার্থী তাদের একটা কথাই বলছে, এখানে কিন্তু কোনো ভয় পাওয়ার পর নয়, সবাই তারা একসাথে আন্দোলন করবে, যে কোনো বাধা আসুক সেটা তারা মোকাবেলা করবে। এই হচ্ছে বাড্ডা প্রগতি সরণি এলাকায় কোটা বিরোধী যে আন্দোলন বেসরকারি শিক্ষার্থীদের, সেটা কিন্তু এখনকার এই অবস্থা। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। থমথমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঝিনাইদহে সাধারণ শিক্ষার্থীদের জমায়েতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। চট্টগ্রামে আটকা পড়েছে কক্সবাজারগামী ট্রেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগ। হয় ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও রেল লাইন অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটকা পড়ে ঢাকা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি। বিক্ষোভ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও।
আশুলিয়ার নবীনগর মানিকগঞ্জ মহাসড়ক অবরোধ করে ন্যাশনাল ইনস্টিটিউট টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে তারা। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা নতুন ভবনের আমতলায় জমায়েত হয়। সেখানে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে 4 জন আহত হন। ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নেয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। খুলনায় নতুন রাস্তার মোড়ে অবস্থান নেয় বিএল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ কর্মসূচি পালন করে তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজ বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু, কথা বলছি তার সাথে। বাবু, ক্যাম্পাসে আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং কোটা আন্দোলনকারীরা কি ক্যাম্পাসে এসেছেন? কনক, আপনি জানেন গতকাল বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা তাদের সাথে সংঘর্ষ বাধে ছাত্রলীগের। সেই সংঘর্ষে ঢাকা মেডিকেলের তথ্য অনুযায়ী প্রায় 250 শিক্ষার্থী আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন। তো সেই ইউনিভার্সিটি কেন্দ্রিক যে শিক্ষার্থীরা আহত হয়েছেন সেই আহতের প্রতিবাদী ছাত্রলীগ আজকে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে রাজু ভাস্কর্যে। গতকালও তারা এখানে প্রতিবাদ সমাবেশে কর্মসূচি করার কথা থাকলেও তারা আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কর্মসূচি পালন করেনি। আজ দুপুর 1:30 থেকে এখানে কর্মসূচি পালনের কথা থাকলেও এখন পর্যন্ত রাজু ভাস্কর্যে শুধু কিছু সাউন্ড বক্স ছাড়া এখন পর্যন্ত কাউকে এখানে দেখা যায়নি। তবে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন সড়কে ছাত্রলীগ তারা ছোট ছোট মিছিল করছে এবং তারা এক ধরনের মহড়া দেওয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের কর্মসূচি পূর্ব অনুযায়ী। এবং সেই সাথে আসলে কোটা সংস্কারের আন্দোলনে যেসব বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে তারা গতকালে সেই কর্মসূচি রাত 10টার সময় তারা যে আজকে কর্মসূচি ঘোষণা করেছে যে তাদের উপরে হামলার প্রতিবাদে তারা সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে। সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা আসলে প্রস্তুতি নিচ্ছে। আমাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে তারা যথাসময়ে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরির সামনে তারা জড়ো হবেন এবং সেখান থেকে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে তারা বিক্ষোভ মিছিল করবেন। এবং এই দিকে ছাত্রলীগের কর্মসূচি থাকার কারণে তাদের হয়তো বা কোনো ধরনের রুট পরিবর্তন হতে পারে বলে আমরা জানতে পেরেছি। কনক, এই ছিল রাজু ভাস্কর থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রদল নেতারা। বলেন, সাংগঠনিকভাবে না হলেও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আজ থেকে মাঠে থাকবে ছাত্রদল। কোটা আন্দোলন যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, এতদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন হলেও ছাত্রলীগ মাঠে নামায় সহিংস রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলন শেষে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। আগামীকাল সারা দেশে জেলায় জেলায় মহানগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই অবৈধ প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে আমরা সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। কোটা সংস্কারের আন্দোলনে ভিন্ন মতলব আছে। এটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ারও চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি ও শিবির কর্মীরা নাশকতা ও গুপ্ত হত্যার ছক এঁকে রেখেছে বলেও মন্তব্য তার। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে
রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দল এর সঙ্গে জড়িত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন আদালত অবমাননার শামিল। অতীতে বিএনপি জামায়াতের অপতৎপরতার পাহারা দিয়ে যেভাবে রুখে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, ঠিক সেইভাবে আবারও দেশ পাহারায় নামতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনের নামে যেন কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ন্যায়সঙ্গত দাবিকে দমন করতে সরকার পাকিস্তানিদের মতো সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। সরকারি দলের সন্ত্রাসীরা হাসপাতালেও হামলা চালিয়েছে। বিষয়টা ছিল এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না, কালকে এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ, এবং তাতে করে আমাদের সন্তানেরা আজকে অত্যন্ত আহত হয়েছে, নির্যাতিত হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা শুধু ঢাকাতে নয়, সারা দেশে হয়েছে। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তাদের দলের বিভিন্ন লোকজন দিকে দিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া, তাদেরকে আপনার পুরোপুরি ভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউই যাতে পিছিয়ে না থাকে তার জন্য সচেষ্ট রয়েছে সরকার। রকুনুজ্জামানের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধাদের যাদের সরকারি চাকরিজীবী শিক্ষক গবেষকদের সক্ষমতা বাড়াতে 2018 সালে চালু করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ, যার আওতায় 2024 সালে 37 জন মাস্টার্স ফেলো এবং 11 জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্ব দেয় সরকার। অতীতে বিএনপি জামাত সরকার গবেষণার পথ যেভাবে বন্ধ করেছিল, ভবিষ্যতে তা রুখতে ট্রাস্ট করা হবে। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। আমি ভাবছি এটা আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার কথাও জানান বঙ্গবন্ধু কন্যা। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। শিক্ষা গবেষণায় সরকারের গুরুত্বের কথা জানিয়ে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকারের পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। এবং রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকটে নাকাল নগরবাসী। গ্যাস না থাকায় সময় মতো জ্বলে না চুলা, রান্না করতে পারছেন না গৃহিণীরা। গ্যাসের সরবরাহ না থাকায় বন্ধ রাজধানীর অনেক সিএনজি স্টেশন।
কোনো সিএনজি স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাসের চাপ না থাকায় টাকা দিয়ে বাতাস কিনছেন এমন অভিযোগ গাড়ি চালকদের। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, তিতাসের সরবরাহ ও বিতরণ লাইন উন্নত না হওয়া পর্যন্ত কিছু সমস্যা থাকবেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। রাজধানীর মগবাজার এলাকা, দিনের বেশিরভাগ সময় গ্যাসের সরবরাহ থাকে না বাসাবাড়িতে। কখন গ্যাস আসবে তারও ঠিক নেই। গ্যাস আসলেও চাপ না থাকায় মিটিমিটি করে জ্বলতে থাকা চুলাতেই রান্না করেন গৃহিণীরা। গ্যাস তো থাকেই না, সকাল 7টায় যায়, আবার আসে 4টা-5টার দিকে, আবার সন্ধ্যার পরে যায়, আসে রাত্রে 11টার দিকে। আমরা মোটো গ্যাস পাই না। আর আমরা যারা গৃহিণী বাচ্চা নিয়ে স্কুলে যাই, আমরা টোটালি রান্না করতে পারি না। স্কুল থেকে আসে দেখি গ্যাস নেই। যেটুকু থাকে তা দিয়ে রান্না করা যায় না। আপনি বাচ্চাদের টিফিন বানিয়ে দিতেও পারি না, মেহমান আসলেও কোনো রান্না করতে পারি না। অল্পটুকু গ্যাস থাকে, সামান্য, অনেক সময় থাকেই না। গ্যাস তো পাইনে বাজান যে রান্না বসাইতে নিয়ে ওই যে থুয়ে দিয়েছি মশলা মাখাইয়া, গ্যাস আইবে তারপরে রান্নবো। 1 মাসের চেয়েও বেশি সময় ধরে গ্যাসের সরবরাহ নেই সিএনজি স্টেশনগুলোতে। তাই অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। যেখানে গ্যাস আছে সেখানে গাড়ির দীর্ঘ লাইন। তিতাস অফিস থেকে বলতেছে গ্যাসের নাকি সংকট, এজন্য আর কি সারাদিন গ্যাস দেয় না। রাত্রে 2টার পরে আসে আর সকাল 5টা 5:30টায় চলে যায়। 3-4 ঘন্টা থাকে, সারাদিন গ্যাস থাকে না। এখন লাইনে গ্যাস থাকতেছে না। প্রত্যেক দিন সকাল 6টার থেকে সারাদিনই গ্যাস থাকে না। আমরা এসে বসে থাকতেছি। এসে গ্যাসের প্রেশার নাই, গ্যাসের খুব ক্রাইসিস। অনেক দিন ধরে কোরবানিদের আগ থেকে সমস্যা। প্রচুর কাস্টমার আমাদের সাথে অনেক চিল্লাবল, অনেক গ্যাদারিং হচ্ছে। গ্যাসের প্রেশার তাহলে এত গ্যাদারিং হতো না। 80-100 টাকার করে পাই আইলে এই অবস্থায় দিনে 3-4 করে পাম্পে যাইতে হয়। অল টাইম সিরিয়ালে গ্যাস পাওয়া যায় না। প্রেশার উঠায় কিছুক্ষণ পর লাইনে গ্যাস নাই। তিতাসের গ্যাস ব্যবস্থাপনায় উন্নতি না হলে সমস্যা শিগগিরই দূর হচ্ছে না বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিতাসের একটা বড় প্রজেক্ট যত দ্রুত আনা যায়, কারণ এটা ডেভেলপমেন্ট পার্টনার খুঁজছিলাম আমরা। এনডিবি রাজি হয়েছে, অর্থ দেওয়ার জন্য অনেক সময় নিচ্ছে। এই প্রজেক্টটা হলো যত তিতাসের পুরনো লাইন আছে তাকে পরিবর্তন করা এবং প্রত্যেক গ্রাহককে মিটার করে ফেলানো। এই দুটা জিনিস যদি হতে পারে এবং স্কাডা লাগতে পারে, তাহলে তিতাস নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সমস্ত সিস্টেম অটোমেটেড হয়ে গেল। এইটাতে যত দ্রুত যাওয়া যায়, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা 420 কোটি ঘনফুট আর সরবরাহ হচ্ছে 310 কোটি ঘনফুট। চাহিদা সরবরাহের এই ঘাটতিতেই চরম ভোগান্তিতে নগরবাসী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টানা 16 দিন ধরে চলছে তাদের এই কর্মবিরতি। এই পেনশন স্কিম শিক্ষকদের জন্য অপমানজনক বলে দাবি করেন আন্দোলনকারীরা। তারা বলেন, শিক্ষকরা এতই অবহেলিত যে তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নামতে হচ্ছে। তারা আশা করেন খুব শীঘ্রই সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ তাদের 3 দফা দাবি মেনে নেবে সরকার। এই যৌক্তিক আন্দোলনে তারা হার মানবে না বলেও জানান। কোনো উস্কানিতে পা না দিতে আন্দোলনকারীদের প্রতিও আহ্বান জানান শিক্ষক নেতারা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ। ঝিনাইদহে ছাত্র জমায়েতে ছাত্রলীগের হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সমাবেশ, আগামীকাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের বিক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনে অন্য মতলব আছে ওবায়দুল কাদেরের মন্তব্য। রাজাকারের পক্ষে স্লোগান দানকারীদের চিহ্নিত করা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারী ও প্রতিবন্ধী কেউই যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টার বেছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।